ইঞ্জিনিয়ারিং খুব কমন একটা টার্ম। ইঞ্জিনিয়ারিংয়ের মেন কাজই হলো যে কোনো প্রসেস বা পদ্ধতির এফিসিয়েন্সি বা দক্ষতাকে বাড়িয়ে তোলা এবং অবশ্যই মানুষের সুবিধার্থে কিছু টেকনোলজি নিয়ে আসা। এই ধরো বাড়িতে যে সুইচগুলো আছে সেগুলো দরকার পড়তো না, আমরা একটা এসএমএসের মাধ্যমেই ফ্যান বা লাইট সুইচ অন অফ করতে পারতাম, বা হয়তো বাড়িতে যে এনার্জি মিটারটা আছে সেটা একটা এসএমএস পাঠিয়ে দিত তোমার স্মার্টফোনে যে কতটা এনার্জি কনজিউম হয়েছে, কতটা আরও করা যাবে বা কতটা বিল আসবে। বা হয়তো বাড়ি থেকে বেরোনোর পর তোমার মনে পড়েছে যে একটা ফ্যান বা লাইট সুইচ অফ করতে ভুলে গেছো, সেটা হয়তো একটা সিম্পল এসএমএস করেই তুমি বাইরে থেকেই সুইচ অফ করে দিতে পারতে। বেশ ভালো হতো, তাই না? এগুলো সবই সম্ভব। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ার পরে এগুলো সবই সম্ভব এবং এগুলো আমাদের ছাত্রছাত্রীরা করে দেখিয়েছে খুবই কম খরচে তাদের ফাইনাল ইয়ার প্রজেক্টের মাধ্যমে। আমি অঞ্জনা সেনগুপ্ত, লেকচারার, ডিপার্টমেন্ট অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, টেকনিক পলিটেকনিক ইনস্টিটিউট। আমি এখানে 2012 থেকে কর্মরত। আমাদের এই কলেজে আমরা সবসময় এটা চেষ্টা করে থাকি বা আমাদের প্রচেষ্টা থাকে যে আমরা যেন ছাত্রছাত্রীদের ইন্ডাস্ট্রি রেডি করে তুলতে পারি। ইন্ডাস্ট্রিতে যেসব প্রযুক্তি তাদের জানা দরকার, যেসব হাতে কলমে কাজ তাদের জানা দরকার, সেগুলোও যেরকম তাদের শেখানো হয়, সঙ্গে শেখানো হয় তারা যেন কর্মরত অবস্থায় যেসব মূল্যবোধগুলো তাদের থাকার দরকার সেগুলো যেন তারা ধরে রাখতে পারে। এবং এই সমস্ত কিছুর জন্য দরকার ভালো ল্যাবরেটরি। কলেজে ভালো ল্যাবরেটরি যেখানে সমস্ত সরঞ্জাম থাকবে এবং সমস্ত সরঞ্জাম তারা নিজেরা কানেকশন করতে পারবে, সেগুলো থাকা খুব দরকার। আমাদের কলেজে সমস্ত ল্যাবরেটরি আছে, যেরকম ইলেকট্রিক্যাল মেশিন ল্যাব আছে, ইলেকট্রিক্যাল মেজারমেন্ট ল্যাব আছে, মাইক্রোপ্রসেসর ল্যাব আছে, ইলেকট্রিক্যাল পাওয়ার সিস্টেম ল্যাব আছে, ইলুমিনেশন ইঞ্জিনিয়ারিং ল্যাব আছে এবং অবশ্যই আছে ইলেকট্রিক্যাল ওয়ার্কশপ, যেখানে সমস্ত ইকুইপমেন্ট বা ওয়ারিং এগুলো শেখানো হয়। আমাদের যেসব ল্যাব আছে সেই সম্পর্কে আমরা জেনে নেব। আমাদের ইনচার্জ স্যার আছেন এখানে শ্রমিক স্যারের থেকে। আমি শ্রমিক চট্টরাজ, এইচওডি, ডিপার্টমেন্ট অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, টেকনিক পলিটেকনিক ইনস্টিটিউট। আমি এখন যে ল্যাবে দাঁড়িয়ে আছি তার নাম হচ্ছে ইলেকট্রিক্যাল মেশিন ল্যাব। একজন ডিপ্লোমা স্টুডেন্ট ইঞ্জিনিয়ারিংয়ে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে জয়েন করার পর সে যে ল্যাবরেটরি ওয়ার্ক তাকে করতে হয় তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ল্যাব হচ্ছে এই ইলেকট্রিক্যাল মেশিন ল্যাব। এই ইলেকট্রিক্যাল মেশিন ল্যাবের অবজেক্টিভ কী, এই ইলেকট্রিক্যাল মেশিন ল্যাবে কী ধরনের রিক্রুটমেন্ট থাকে, একজন স্টুডেন্ট ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ঢোকার পর এখান থেকে সে কী কী জানতে পারবে এবং তার কী কাজে লাগবে, সেই সম্বন্ধেই আমি আজকে আমার এই এক্সপিরিয়েন্স শেয়ার করতে এসেছি। জেনারেলি একজন ডিপ্লোমা স্টুডেন্ট যখন সে যখন একটা চাকরির জায়গায় যায় বা সে যখন ডিপ্লোমা পাস করে যায়, সে যখন একটা চাকরি পায়, জেনারেলি সেই কোম্পানিগুলো হয় জেনারেলি ইন্ডাস্ট্রি কোম্পানি। তো ইন্ডাস্ট্রিতে থাকে হচ্ছে মেশিনারি ইকুইপমেন্ট সবসময় সবথেকে বেশি থাকে। জেনারেলি মেশিনারি ইকুইপমেন্ট থাকে, তাকে কী কাজ করতে হয়, সে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারকে সেই মেশিনগুলোকে কিন্তু অপারেট করতে হয়। তো ইন্ডাস্ট্রির ডিম্যান্ড থাকে, তাকে ডিফারেন্ট মোটরের কানেকশান করে সেই মোটরটাকে, একটা মোটর যেরকম এখানে দাঁড়িয়ে আছে, তাকে ইন্ডাস্ট্রিতে গিয়ে সেটাকে কানেকশান করে সেটাকে রান করে দেখাতে হয়, তাকে প্যানেল অপারেট করতে হয়। একটা মোটরে যদি কোনো ফল্ট হয় সেই ফল্টের অ্যানালাইসিস করে সেটাকে, সেই ফল্টটাকে আইডেন্টিফাই করতে হয়। তাহলে তার জন্য সে এই যে জিনিসগুলো তাকে কিন্তু যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করছে সেই ডিপ্লোমার ল্যাবরেটরি থেকেই কিন্তু তাকে সেই জিনিসটা শিখে আসতে হবে। শিখে আসলে তবেই সে কিন্তু ইন্ডাস্ট্রিতে গিয়ে কাজ করতে পারবে। আদারওয়াইজ কিন্তু ইন্ডাস্ট্রি সবসময় এটাই চাইবে সে যেন এই বেসিক নলেজগুলো যেন সে নিয়ে আসে। তো একটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের যে গুরুত্বপূর্ণ মেশিন ল্যাব, এই মেশিন ল্যাবই কিন্তু তাকে এটা ডিটারমাইন করে যে সে যেন এখান থেকে কিছু জিনিস, কিছু বেসিক নলেজ এবং তার কানেকশান ডায়াগ্রাম থেকে আরম্ভ করে সমস্ত কিছু যেন পেয়ে যেতে পারে। যেরকম এখানে একটা মোটর আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ইন্ডাকশন মোটর। এগুলো জেনারেলি আমাদের ঘরের যে পাম্পের মোটর থাকে বা যে কোনো ইন্ডাস্ট্রিতে যে কোনো মেশিনারিজ ইকুইপমেন্ট থাকে, সেখানের যে মোটর প্যানেল থাকে সেই মোটরে কিন্তু এই ধরনের 3 ফেজ ইন্ডাকশন মোটর কিন্তু আমাদের এখানে আমাদের যারা স্টুডেন্টরা আছে তাদেরকে কিন্তু আমরা ইন্ডিভিজুয়ালি বা গ্রুপ ওয়াইজ তাদেরকে কিন্তু আমরা হাতে করে নিজেরা এখানে কানেকশান করে, এখানে দেখা যাচ্ছে এখানে ওয়্যারস অলরেডি স্টুডেন্টরা এখানে কানেকশান আছে, তারা কিন্তু এখানে এই প্যানেল কিন্তু তারা কানেকশান করে উইথ দ্য প্রেজেন্স অফ টিচার, তারা কিন্তু এগুলোকে অপারেট করে। তো অপারেট করে তারা কিন্তু এই সেলফ কনফিডেন্সটা তারা কিন্তু পায় যে সে যেন একটা মেশিনকে অপারেট করতে পারে, আদারওয়াইজ কিন্তু সেটা সেদিক থেকে পসিবল না।
এখানে দেখুন দেখা যাচ্ছে এখানে একটা সিম্পল একটা সিলিং ফ্যানের কানেকশন কী করে করতে হয়, একটা ঘরে আমরা ইলেকট্রিশিয়ানকে ডেকে হয়তো ডাকি যে সেটা কানেকশন করার জন্য, কিন্তু এখানে একটা মেশিন ল্যাবে সিম্পল একটা সিলিং ফ্যান আছে, সেই সিলিং ফ্যানের কানেকশন কীভাবে করতে হয়, তার ওয়ার্কিং প্রিন্সিপাল কি সমস্ত কিছু কিন্তু তারা ইলেকট্রিক্যাল মেশিন ল্যাবের থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল সাবজেক্ট থেকে কিন্তু তারা জানতে পারে। এখানে যেরকম একটা ইন্ডাকশন সিম্পল একটা সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর আছে, সেরকম এখানে কিন্তু সিনক্রোনাস জেনারেটরও আছে। সিনক্রোনাস জেনারেটর মানে এখানে কিন্তু একটা যেখানে পাওয়ার জেনারেশন কোম্পানি, যেখানে পাওয়ার জেনারেশন হয়, ইলেকট্রিসিটি জেনারেশন হয়, যেরকম WBPDCL, যেরকম ফারাক্কা NTPC, DVC, যেখান থেকে আমাদের ইলেকট্রিসিটিটা জেনারেট হচ্ছে, ইলেকট্রিসিটিটা জেনারেট হয়ে আমাদের ঘর অবধি আসছে, সেই ইলেকট্রিক্যাল জেনারেশনের যে সিনক্রোনাস জেনারেটর, সেই সিনক্রোনাস জেনারেটর বা সিনক্রোনাস মোটর, সেই সেটআপও কিন্তু আমাদের এখানে আছে। কারণ একটা স্টুডেন্ট সে যখন মেশিন ল্যাবে আসছে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং করতে আসছে, সেই ইলেকট্রিক্যাল জেনারেশন সিস্টেমে সে কীরকম, সেখানে কীরকম মেশিন থাকে, সেখানে কীরকম জেনারেটর থাকে, ঘরের ফ্যান অবধি সে কিন্তু সমস্ত কিছু জানতে পারছে। প্লাস আমরা এখানে যেরকম থাকে যে এই যে ট্রান্সফরমার, অনেকেই শুনেছি আমরা ট্রান্সফরমারের নামটা শুনে থাকি, যে আমাদের কলোনিতে অনেক সময় ট্রান্সফরমার থাকে, যে ট্রান্সফরমার অনেক সময় বলে যে পাওয়ার কাট হয়ে গেলে ট্রান্সফরমারের প্রবলেম হয়। এখানে একটা স্মল একটা ট্রান্সফরমার দেখতে পাচ্ছি, 2 kVA ট্রান্সফরমার রয়েছে। ট্রান্সফরমারের ওয়ার্কিং হচ্ছে যে একটা পাওয়ারকে একটা সেকশন থেকে, একটা প্রাইমারি থেকে একটা সেকেন্ডারিতে পাওয়ারটাকে ট্রান্সফার করছে। তো একটা স্টুডেন্ট যখন সে আসছে, সে একটা ট্রান্সফরমারের কনস্ট্রাকশন, ভেতরে কনস্ট্রাকশন থেকে আরম্ভ করে কানেকশন, তার এফিসিয়েন্সি, তার রেগুলেশন, সে কিন্তু ডিফারেন্ট অপারেটর বা প্যানেল তারা নিজেরা কানেকশন করে সে কিন্তু জানতে পারছে। তো মেশিন ল্যাব বেসিক্যালি তাদেরকে ইন্ডাস্ট্রি রেডি স্টুডেন্ট কিন্তু তৈরি করে দেয়। ট্রান্সফরমারও আছে, সেরকম মোটরও আছে, সেরকম জেনারেটরও আছে। তো এই মেশিন ল্যাবের মাধ্যমে তারা কিন্তু ওভারঅল ইন্ডাস্ট্রি একটা সেলফ কনফিডেন্স তারা কিন্তু গেন করতে পারে। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে যে ডিফারেন্ট টাইপ অফ ফিউজ আছে। ফিউজ তো আমরা জেনারেলি ঘরেতে আমরা দেখে থাকি, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে একটু হাই রেটিংয়ের ফিউজ আছে, 400 অ্যাম্পিয়ারের। এগুলো জেনারেলি ইন্ডাস্ট্রিতে ইউজ হয়ে থাকে। এখানে অনেক ফিউজ আছে। এখানে হয়তো এরকম থার্মাল ওভারলোড রিলে, এটাও একটা রিলে যেটা টেম্পারেচারের উপর ডিপেন্ডেন্ট, যেটা টেম্পারেচার যা থাকবে তার থেকে যদি বেশি টেম্পারেচার মোটর যদি ড্র করে তাহলে সেটা অপারেট করবে। এটা অ্যাকচুয়ালি ডাইরেকশনাল ওভার কারেন্ট রিলে। এগুলো একটু ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়াররা একটু যারা একটু লাস্ট সেমিস্টারের দিকে পড়ছে তারা এগুলো বেটার আর কি আন্ডারস্ট্যান্ড করতে পারবে। এগুলো ট্রান্সমিশন লাইনের ফল্টের ডিটেকশন কিট। এটা ট্রান্সমিশন লাইন, আমাদের যে হাই টেনশন লাইন যায়, সে হাই টেনশন লাইনের ট্রান্সমিশন লাইনের ফল্টের ডিটেকশন কিট। আচ্ছা, এটা হচ্ছে একটা ইন্ডাকশন মোটর, যেটা 3 ফেজ ইন্ডাকশন মোটর। কিন্তু 3 ফেজ ইন্ডাকশন মোটরের যদি একটা ফেজ যদি অফ হয়ে যায়, একটা ফেজ যদি যে কোনো কারণে ফল্ট হয়ে গেল, তাহলে সে মোটরটা চালানো উচিত না, ঠিক আছে, মোটরটা হার্মফুল হয়। তো তার জন্য একটা আছে প্রিভেন্টার আছে, সে কী করবে, কাট করে দেবে মোটরটা যাতে ফার্দার রান না করতে পারে। আদারওয়াইজ যদি 3 ফেজের সাথে একটা ফেজ যদি কেটে যায় তাহলে কিন্তু মোটরটা অপারেট করবে, কিন্তু উইথ ভাইব্রেশন অপারেট করবে। এই যে আছে। আচ্ছা, এই জিনিসগুলো আমরা খুব ইন জেনারেল আমরা দেখে থাকি। এগুলো হচ্ছে ইনসুলেটর। যে কোনো কলোনিতে যে 3 ফেজ লাইন যেগুলো যায় তার যে ইনসুলেটরের থ্রু দিয়ে যায়। এখানে এই পাওয়ার সিস্টেম ল্যাব অ্যাকচুয়ালি ডিলস করে এই ইনসুলেটর, ট্রান্সমিশন লাইনের যে ইনসুলেটর, এর উপর দিয়ে কারেন্ট, মানে যে কন্ডাক্টর হ্যাঙ্গিং থাকে টাওয়ার থেকে। যারা অলরেডি দেখেছে হাই টেনশন টাওয়ার, তারা দেখবে যে একটা কন্ডাক্টর কিছু এরকম পোর্সেলিনের এই যে রিং টাইপের কিছুর ওপর এরকমভাবে ঝুলছে আর কি, ঠিক আছে, সাসপেনশন করছে। তো এগুলো হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ ইনসুলেটর। কেবেল আছে কিছু আমাদের এখানে ল্যাবেতে, কিছু কেবেল আছে পাওয়ার সিস্টেম ল্যাবে। কেবেলও তার আন্ডারেই পড়ে। কেবেল তো আন্ডারগ্রাউন্ড কেবেল, এখন তো ম্যাক্সিমাম জায়গাতে আন্ডারগ্রাউন্ড কেবেলটাই জেনারেল ইনস্টল করা হয়েছে। তো ওভারঅল পাওয়ার সিস্টেম ল্যাব কিন্তু এটাই। পাওয়ার সিস্টেম ল্যাবে এই ট্রান্সমিশন লাইন থেকে আরম্ভ করে ফল্ট ডিটেকশন, এই সমস্ত কিছু একটা কমপ্লিট সিস্টেম কিন্তু ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ছে তারা কিন্তু জানতে পারবে। এতক্ষণ তো আমরা ডিফারেন্ট ল্যাবের মাধ্যমে আমরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সম্বন্ধে তো আমরা জানলাম, কিন্তু এই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ে আমাদের স্টুডেন্টদের কি হবে, মানে পরবর্তীকালে তাদের কি ফিউচার স্কোপ আছে বা তারা কি করবে, সেটা সম্বন্ধে বলবেন আমাদের অঞ্জনা সেনগুপ্ত ম্যাডাম, ডিপার্টমেন্টের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের লেকচারার। তো ম্যাডাম, আপনি যদি কিছু ডিপার্টমেন্টের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের পরে স্টুডেন্টরা কী করতে পারে সেটা সম্বন্ধে একটু যদি বলে দেন তাহলে স্টুডেন্টদের একটু বেটার হয়।
ঠিকই, আমরা জানি ইঞ্জিনিয়ারিং একটি প্রফেশনাল কোর্স এবং এটা পড়াই হয় চাকরি পাওয়ার জন্যে, অথবা ডিপ্লোমার পরে অনেকে উচ্চশিক্ষাতেও গিয়ে থাকে, ডিপ্লোমার পরে বিটেকও করে থাকে। এবং আমরা খুব গর্বের সাথে বলতে পারি যে কলেজ ক্যাম্পাসিংয়ে যেরকম আমাদের স্টুডেন্টরা খুব ভালো ভালো কোম্পানিতে প্লেসড হয়েছে, L&T, টাটা পাওয়ার, কল্পতরু এরকম কোম্পানিতেও যেরকম প্লেসড হয়েছে, সেরকমই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতন জায়গাতেও তারা বিটেক করছে। তাছাড়াও কলেজ ক্যাম্পাসিং ছাড়াও নিজেদের চেষ্টায় যদি কেউ চাকরি পেতে চায়, অনেক জায়গাতেই অনেক পজিশনে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা এলিজিবল হয়। এটা খুব মজার একটা পোস্টার আমাদের এই স্টুডেন্টদের তৈরি করা। এখানে আমরা দেখতে পাবো যে যদি ডিপ্লোমা করে নেওয়া যায় ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে, তাহলে দুটো প্রসপেক্ট থাকে। একটা থাকে গভর্নমেন্ট জবের, সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট হতে পারে বা PSUs হতে পারে। তারপরে থাকে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের কিছু কোম্পানি, এবং এন্টারপ্রেনারশিপ বা সেলফ এমপ্লয়মেন্ট ইজ অলওয়েজ দেয়ার। আমাদের কিছু স্টুডেন্ট তারা প্রজেক্টের ওপর বেস করে নিজেরা এন্টারপ্রেনারশিপও শুরু করেছে এবং সেখানে সাকসেসফুল। তারা অলরেডি বড় 2-3টে প্রজেক্টে কাজ করছে। তো গভর্নমেন্ট জবসে আমরা দেখতে পারি ইন্ডিয়ান রেলওয়েজে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট বা জুনিয়র ইঞ্জিনিয়ারে, বা স্টাফ সিলেকশন কমিশন দ্যাট ইজ SSCতে জুনিয়র ইঞ্জিনিয়ার, ইসরোতে, DRDO, সিভিল এভিয়েশন, স্টেট ইলেকট্রিসিটি বোর্ডস, PWDs সব জায়গাতেই জুনিয়র ইঞ্জিনিয়ার পজিশনে, এবং আরও অনেক পজিশনে কিন্তু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়াররা এলিজিবল। নেক্সট যদি এসব PSUs দেখি আমরা, তাহলে NTPC, ভেল, এয়ার অথরিটি অফ ইন্ডিয়া, HAL, ONGC, SAIL এগুলোতেও ফর মেনটেন্যান্স বা অ্যাজ সুপারভাইজার কিন্তু জব পেয়ে থাকে আমাদের স্টুডেন্টরা। আর তারপরে যদি পাবলিক প্রাইভেট পার্টনারশিপের কিছু কোম্পানি দেখি, যেরকম টাটা, L&T তো অলরেডি আসেই ক্যাম্পাসিংয়ে, তাছাড়াও যদি অফ ক্যাম্পাসেও স্টুডেন্টরা যেতে চায় তাহলেও কিন্তু টাটা, L&T, সেন্টাম প্রভৃতি কোম্পানিতে তারা এলিজিবল। আর সেলফ এমপ্লয়মেন্ট যেরকম রিপেয়ার, মেনটেন্যান্স, ম্যানুফ্যাকচারিং অফ হাউস হোল্ড গুডস বা ডিজাইনিং অফ স্মার্ট সিস্টেমস, এগুলোতেও কিন্তু স্টুডেন্টরা খুব ভালোভাবে কাজ করে থাকে। আমাদের এই যে সমস্ত প্রচেষ্টা, সেগুলোকে অবশ্যই স্টুডেন্টরা সফল করে দেখিয়েছে, এবং তাদের সাফল্যটা আমরা তারা যে প্রতিষ্ঠিত হয়েছে এত ভালো ভালো কোম্পানিতে, সেখানে আমরা দেখতে পাই। তাছাড়াও যেরকম আমরা যে কোনো ভালো জিনিস কিনতে গেলে আমরা একটা মার্ক খুঁজি, যেরকম সোনা কিনতে গেলে আমরা হলমার্ক খুঁজি, বা হেলমেট কিনতে গেলে আমরা ISI মার্ক খুঁজি, কারণ তখন এই মার্কগুলো দেখার পরে কিন্তু জিনিসগুলোকে বেশ ভালোভাবে আমরা বিশ্বাস করতে পারি। ঠিক সেরকমই টিচিং লার্নিং প্রসেসে যদি বিশ্বাস করতে হয়, তাহলে যে মার্কটা থাকার দরকার সেটা হচ্ছে NBA অ্যাক্রেডিটেশন। এবং আমরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট অফ দিস কলেজ ইজ দ্য ফার্স্ট ডিপার্টমেন্ট ইন হোল ওয়েস্ট বেঙ্গল যারা এটা 3বার পেয়ে আসে, এবং প্রথম ডিপার্টমেন্ট ছিল যারা NBA অ্যাক্রেডিটেশন পেয়ে এসছে 2014 থেকে 2014-তে, 2017-তে এবং 2020-তে আমরা 3বার এখন অবধি কোয়ালিটি মেনটেন করতে পেরেছি এবং অ্যাক্রেডিটেশন পেয়ে এসেছি। অলসো ISTE, ইন্ডিয়ান সোসাইটি অফ টেকনিক্যাল এডুকেশনে যে ওয়েস্ট বেঙ্গল চ্যাপ্টার যে থাকে স্টুডেন্টদের, সেখানেও কিন্তু আমাদের স্টুডেন্টরা 3বার বেস্ট স্টুডেন্ট অ্যাওয়ার্ড নিয়ে এসেছে, সেটাও কিন্তু অত্যন্ত গর্বের। তো আমরা অনেক কিছুই শুনলাম, আরও যদি কিছু তোমাদের প্রশ্ন থাকে বা আরও কিছু যদি জানার থাকে অ্যাবাউট ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট অফ টেকনিক পলিটেকনিক ইনস্টিটিউট, তাহলে ডেসক্রিপশনে দেখবে একটা ফোন নাম্বার দেওয়া আছে, সেটাতে যোগাযোগ করো এবং কলেজের ওয়েবসাইটও ফলো করো। আর যদি আরও কিছু ইনফরমেশান পাওয়ার থাকে, ফেসবুক পেজ ফলো করো। আর এই কলেজের আরও অ্যাচিভমেন্টস, আরও অ্যাক্টিভিটিস জানার জন্য ইউটিউব পেজটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, সেখানে আমাদের সমস্ত অ্যাক্টিভিটি কিন্তু আপলোড করা হবে। থ্যাংক ইউ।